স্যার আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। আচ্ছা কর। এক দেশে এক রাজা ছিল, তার নাম আবুল। এখন বলেন তো সবাই তাকে কি বলে ডাকতো? যেহেতু তার নাম আবুল, সেহেতু সবাই তাকে আবুল রাজা বলে ডাকতো। ওই দেশে একটা রানীও ছিল, তার নাম চুতমা। এখন বলেন তো ওই দেশের সবাই রানীকে কি বলে ডাকতো? ডাক্তার সাহেব, আমার বউয়ের প্রেসার মেপে দেখেন তো আমার বউ প্রেগনেন্ট কিনা। দূর মিয়া, আপনার বউ প্রেগনেন্ট কিনা তা প্রেসার মেপে কিভাবে বুঝবো? এটা তো অসম্ভব। তাহলে বাংলা সিনেমায় যে দেখলাম ডাক্তার নায়িকার প্রেসার মাপার পর বলে, কনগ্রাচুলেশন, আপনি মা হতে যাচ্ছেন। সবাই শোনো, আমাদের দেশে রোহিঙ্গারা 5 বছর ধরে আশ্রয় নিয়েছে। এই 5 বছরে 50 লক্ষ সন্তান জন্ম দিয়েছে। বর্তমানে আরো 10 লক্ষ মহিলা গর্ভবতী। স্যার আমার একটা কথা মাথায় ঢুকতাছে না। কি কথা? রোহিঙ্গারা কি আমাদের দেশে আশ্রয় নিতে আসছে নাকি হানিমুন করতে আসছে? বল্টু, তুই প্রেম করে বিয়ে করবি নাকি বিয়ে করে প্রেম করবি? অবশ্যই বিয়ে করে প্রেম করব, খালি বউ না জানলেই হয়। বল্টু বলতো, পৃথিবীর সব থেকে কিপটা মানুষকে? স্যার আমার পাশের বাসার আঙ্কেল। তুই কেমনে বুঝলি উনি পৃথিবীর সব থেকে কিপটা মানুষ? উনি 2 টাকা দিয়ে একটি চুইংগাম কিনে 1 ঘন্টা চাবায়, তারপর যখন দেখে চুইংগাম আর মিষ্টি লাগতাছে না, তখন সে চুইংগামে চিনি মিশায়া আরো 1 ঘন্টা চাবায়। বাবা, আমি একটা মেয়েকে পছন্দ করি, আমি তাকে বিয়ে করতে চাই। মেয়েটা কি তোরে পছন্দ করে? হ্যাঁ বাবা। তাহলে এই বিয়ে হবে না। কেন বাবা? যেই মেয়ের পছন্দ এত খারাপ, তাকে আমার ঘরের বৌমা হিসেবে কখনোই মেনে নিব না। ডাক্তার, আমার দাদা তাল গাছের উপর থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে ব্যথা পাইছে, তাড়াতাড়ি কিছু করেন। এই নেন গুড়া কৃমি মারার ওষুধ। দূর মিয়া, আপনি কি আমার সাথে ফাজলামি করেন? আপনি আমার দাদাকে ব্যথা কমানোর ঔষধ না দিয়ে কৃমি মারার ঔষধ দিতাছেন কেন? পুটকির মধ্যে গোড়া কৃমি কামড় না দিলে তো এই বয়সে তাল গাছের উপর ওঠার কথা না। তাই আগে আপনার দাদার গোড়া কৃমি গুলা মারতে হবে। বল্টু, তোর বাবার নাম কি? স্যার, গরুর পিছন দিয়ে যেটা বের হয় আর প্যান্টের ভিতর যেটা নড়াচড়া করে। মানে আমার বাবার নাম গোবর্ধন। বল্টু, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি সব খুলে বলবো। আরে ভালো কাজে অনুমতি লাগে না, তুমি খোলো। স্যার, কেউ যদি রোজা রেখে ভুলে পানি খেয়ে ফেলে তাহলে কি তার রোজা ভেঙে যায়? না, ভুল করে পানি খাইলে রোজা ভাঙে না। আর যদি কেউ ইচ্ছা কইরা ভুল করে পানি খায় তাহলে? দোস্ত জানোস, বিয়ে করার জন্য কালকে একটা পাত্রী দেখতে গেছিলাম। তারপর? পাত্রী এসে আমাকে নাস্তা দিয়ে গেছে দুধ আর আনারস। বলতো কেমনটা লাগে? পাত্রীর বয়ফ্রেন্ড আছে বললেই তো হয়, আমাকে জানে মারার দরকার কি? আচ্ছা বল্টু, বলতো কেমন ছেলে বিয়ে করার উপযুক্ত? যে ছেলে রাতের অন্ধকারে মোবাইলে চার্জার কানেক্ট করতে পারে সে ছেলে। বল্টু, কালকে আমার বিয়ের অনুষ্ঠানে অনেক খরচ হয়। আমি কিভাবে সব থেকে কম খরচে বিয়ের অনুষ্ঠান করব? তুই তোর বিয়ের অনুষ্ঠানে বিরতির ব্যবস্থা করবি, আর দুপুর হলেই বিরতির সময় বলবি সবাই যার যার বাড়ি থেকে খেয়ে আসেন, তাহলেই তোর বিয়ের অনুষ্ঠানে একেবারে কম খরচ হবে। বল্টু, কালকে তোদের ছুটি থাকবে। কেন স্যার? কারণ কালকে আমি গরুর হাটে যাব। স্যার, গরুর হাটে গেলে সাবধান। কেন? কারণ একটি মাত্র লাথি নিভিয়ে দিতে পারে আপনার বংশের বাত্তি। জানোস দোস্ত, সেদিন কাগজ দিয়ে নৌকা বানাইতেছিলাম আর পানিতে ভাসাইতেছিলাম। এভাবে অনেকগুলা নৌকা বানিয়ে পানিতে ভাসিয়ে খেলতে খেলতে পুরা ছোটবেলায় ফিরে গেছিলাম। তারপর? হঠাৎ বাতাস আইসা একটা নৌকারে উল্টায় দিল। ব্যাস, নৌকার উল্টা পার্ট দেখা আবার বড় বেলায় ফিরে আসলাম।
আচ্ছা জান, তোমার শাড়ি পরা একটা ছবি দাও তো আমাকে। আমি শাড়ি পরি না। আচ্ছা ঠিক আছে, শাড়ি না পইরাই দাও। বল্টু, তুমি আগে আমাকে মুলা কিনে খাওয়াইতা, এখন খাওয়াও না কেন? দূর হারামজাদি, তোর পাদের গন্ধ আর আমার সহ্য হয় না, তাই আর কিনে দেই না। বল্টু, তুই অনেকদিন পর আমার বাসায় বেড়াতে আসলি। আমি অনেকদিন পর তোর বাসায় বেড়াতে আসলাম। আসার আগে তোর জন্য অনেক কিছু আনতে চাইছিলাম, কিন্তু তোদের এলাকার দোকানদারগুলা এমন কেন? কেন, কি হয়েছে? একটা দোকানদারও আমাকে বাকি দিল না। এই যে ভাই, আমার এমন একটা পাসপোর্ট সাইজের ছবি তুলে দেন যাতে আমার জুতাগুলোও দেখা যায়। কোনো সমস্যা নাই, আপনি এক কাজ করেন, জুতাগুলা খুলে মাথার উপরে রাখেন। স্যার, জীবনে কাউকে ছোট ভাববেন না, কেন? কারণ 2 টাকার মূলাও 2000 টাকার পারফিউম নষ্ট করার ক্ষমতা রাখে। ডাক্তার, আমার দাঁতে পোকা হয়েছে, আর সে পোকাগুলো আমার দাঁত খেয়ে ফেলতেছে। আপনার দাঁত তুলে ফেলতে হবে। আচ্ছা, তাহলে আমার দাঁত তুলে ফেলুন। আয় হায়, আপনি এটা কি করলেন? আমার ওপরের দাঁতে পোকা হয়েছে, কিন্তু আপনি আমার নিচের দাঁত তুলে ফেললেন কেন? আরে, নিচের দাঁতের উপর দাঁড়াইয়াই তো পোকাটা উপরের দাঁত খাইতাছিল। বল্টু, কালকে তোর হাতে 12 ইঞ্চি লম্বা একটা ফোন দেখলাম, তা তুই এত লম্বা ফোন পাইলি কোথায়? পাহাড়ের পিছে এক সাধু বাবা বসে, তার কাছে মানুষ যা চায় তাই পায়, আর উনি আমাকে ওই 12 ইঞ্চি লম্বা ফোন দিছে। কি কস? তাহলে আজকেই আমি ওই সাধু বাবার কাছে যাব আর একটা জিনিস চাইবো। একটা কথা মনে রাখিস, উনি কিন্তু কানে কম শুনে, তাই একটু জোরে জোরে কথা বলিস। আচ্ছা ঠিক আছে। কিরে, তোর মন খারাপ কেন? দূর বেটা, ওই সাধু বাবা আস্তা বয়রা। আমি উনার কাছে 1 বস্তা হীরা চাইছিলাম, বাসায় এসে বস্তা খুলে দেখি 1 বস্তা জিরা দিছে। আরে ছাগল, তোর কি মনে হয় আমি কি উনার কাছে 12 ইঞ্চি লম্বা ফোন চাইছিলাম? বল্টু, তোর মেধা এতই কম যে তুই এইবার পরীক্ষায় ফেল করছস। স্যার, আপনি ভুল বুঝতেছেন। মানে আমার মেধা কম না, পরীক্ষায় আমি যারটা দেখে লেখছি তার মেধা কম ছিল। বল্টু, আজকে টিভিতে খবর দেখছো? কই না তো। কেন, কি হয়েছে? এক লোক তার গার্লফ্রেন্ডকে নিয়ে তার বউকে মেরে ফেলেছে। আরে তুমি কোনো টেনশন কইরো না, আমার গার্লফ্রেন্ড আবার ওরকম না। ডাক্তার সাহেব, আমার মাথায় অনেক ব্যথা করতেছে, কিছু করেন। আপনি বাসায় গিয়ে বেশি বেশি পচা বাসি খাবার খাবেন। পচা বাসি খাবার খেলে কি আমার মাথা ব্যথা কমবে? আরে না, আপনি পচা বাসি খাবার খেলে আপনার পাতলা পায়খানা হবে, আর পাতলা পায়খানা হলে আপনি আমার কাছে আসবেন, আর আমি আপনার পাতলা পায়খানার চিকিৎসা করব। ওই মাথা ব্যথার চিকিৎসা আমি জানি না। স্যার, আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা কর। যে দেয় সে বলে না, যে নেয় সে জানে না, আর যে জানে সে নেয় না। বলেন তো জিনিসটা কি? পারলাম না, তুই বলে দে। বাস। স্যার, চলেন একটা খেলা খেলি। খেলাতে আমি জিতলে আপনি আমাকে 1000 টাকা দিবেন, আর আপনি জিতলে আমি আপনাকে 1000 টাকা দিব। তা খেলাটা কি নিয়ে? খেলাটা হলো, আমি আপনার সাথে কথা বলতে থাকবো, আপনি মুখ দিয়ে কালো রং শব্দটা বলবেন না, আর যদি ভুলেও এই কালো রং শব্দটা বলে ফেলেন তাহলে আপনি এই খেলাতে হেরে যাবেন, আর আমাকে 1000 টাকা দিবেন। আচ্ছা ঠিক আছে। আপনার শার্টের রং কি? সাদা। আমার চুলের রং কি? লাল। আকাশের রং কি? নীল। দেখছেন, আপনারে নীল রং বলতে না করছিলাম। না না, তুই তো আমারে কালো রং বলছিলি। এই জন্যই তো আপনারে বলদ ডাকি। এখন দেরি না করে তাড়াতাড়ি টাকা বের করেন। কিরে বল্টু, তোর মন খারাপ কেন? আমার অনেক রাগ উঠতাছে। কেন? কালকে রাস্তার মধ্যে আমার গার্লফ্রেন্ডের জুতা খুলে গেছিল, তারপর যখন আমি ওর পায়ের জুতাটা পরাই দিতে নিছি, তখন কোন হারামজাদা যেন আমাদের ছবি তুলে ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখছে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বলতো কেমনটা লাগে?
কি ব্যাপার, আজকে অফিস থেকে আসতে তোমার এত দেরি হলো কেন? আর বইলো না, আজকে রাস্তা দিয়ে আসতাছিলাম ঠিক তখনই মা পাশের বাসার রহিম আমারে মারছে, তুমি আসো এর বিচার করবা। তো যেটা বলতাছিলাম, আজকে বাসায় আসতাছিলাম তখন হঠাৎ করে একটা কুত্তা মা তাড়াতাড়ি আসো। বল্টু, একটু চুপ হয়ে দাঁড়া, আগে আমাকে কুত্তাটার কথা শুনতে দে। কিরে বল্টু, তোর মন খারাপ কেন? আর বলিস না, শীতকাল আসতেছে, এখন গোসল করার জন্য প্রতিদিন গরম পানি করতে হবে, আর প্রতিদিন এই পানি গরম করা আমার ভালো লাগে না। আরে বলদ, প্রতিদিন পানি গরম করা লাগে নাকি? একদিন বেশি করে পানি গরম করে ফ্রিজে রাইখা দিলেই তো পারস।